এই হিজরাদের ব্যাপারে ইসলামের বক্তব্য খুব পরিষ্কার। একটা প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে হুজুর হিজরা হয় কেন? এটা কি আল্লাহ দেয় না? কে দেয়? হুমায়ুন আজাদ অনেক লিখছে ইসলামের বিরুদ্ধে, তার একটা বক্তব্য কোট করি, কষ্ট হচ্ছে আপনাদের? হুমায়ুন আজাদ তার লিখনির মধ্যে লিখতেছে, এই মোল্লাদের কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। পরে এই মোল্লাদের কথাটা বিশ্বাস করে কিছুদিন পর থেকে যখন সায়েন্স নিয়ে গবেষণা করি, বিজ্ঞান নিয়ে গবেষণা করি, এই বিজ্ঞান নিয়ে চর্চা করার পরে বুঝে আসছে আমরাও অন্যান্য জন্তুর মতোই। কুকুর যেরকম ওইরকমই আমরা একটা জন্তুর মতো, শুকুর যেরকম ওরকমই আমরা একটা জন্তুর মতো। তো আমি হুমায়ুন আজাদের এই লেখার প্রসঙ্গে বলতে চাই যে তুই যে নিজের জন্তুর মতো মনে করলি, দুনিয়া থেকে শেষ হইলি, কয়জন তোর নাম নেয় এখন? একটু চিন্তা করেন, কয়জন নাম নেয়? এই হুমায়ুন আজাদ সারা জীবন ইসলামের বিরুদ্ধাচারণ করে গেছে, আলেমদের বিরুদ্ধে বড় বড় কথা বলে গেছে, মোল্লাদের কাছ থেকে নাকি সে শিখছে যে মানুষ শ্রেষ্ঠ। সে গবেষণা করে দেখছে আসলে শ্রেষ্ঠ না। তো তুই যে ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করতি, কোনোদিন পশুর মতো উলঙ্গ হয়ে আসস নাই কেন? এদের চিন্তা চেতনা এখন ট্রান্সজেন্ডার আকারে, মেয়ে ছেলে হয়ে যাওয়া, ছেলে মেয়ে হয়ে যাওয়া, এই ট্রান্সজেন্ডার আকারে বর্তমান প্রজন্মের কিছু নাস্তিক, কিছু মুরতাদ মিলে ট্রান্সজেন্ডারকে আমার দেশে এস্টাবলিশ করতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? সজাগ হন মুসলমান, সজাগ হন। আজকের মাহফিলে বলি, ট্রান্সজেন্ডার এই দেশে যদি শুরু হয়ে যায়, আপনি লিখে রাখেন আযাব আসবে। ভূমিকম্প যেভাবে বারবার আঘাত করছে, সজাগ হও মুসলমান। ট্রান্সজেন্ডার যদি চলে আসে, আল্লাহর আযাব পৃথিবীর কেউ রুখতে পারবে না, ঠিক কিনা বলেন? ট্রান্সজেন্ডার কি একটু বুঝাই দিই। একটা হচ্ছে থার্ড জেন্ডার, আমাদের দেশে যারা তৃতীয় লিঙ্গ, হিজড়া যাদেরকে আমরা বলি, হিজড়া বলি না ভাই? এই হিজড়া আমরা যাদেরকে বলি, আর এই মাহফিল থেকে বলি, যদি আমাদের দেশে ট্রান্সজেন্ডারের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী কাজে কেউ যদি হাত দেয়, জীবন দিয়ে প্রস্তুত থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এবার একটু মিলায় দেখেন, ট্রান্সজেন্ডার অনেকাংশে আমাদের দেশে ঢুকে গেছে। এখন মেয়ে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, ঠিক কিনা? ছেলে দেখবেন কানের ভিতরে দুল পরে, হাতের ভিতরে বালা পরে, চুড়ি পরে, মেয়ের মতো চুল কাটে, মেয়ের মতো পোশাক পরতে এখন ছেলেরা পছন্দ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ করি মুসলমান, ট্রান্সজেন্ডার, জেন্ডার পরিবর্তন আল্লাহর আযাব আসার কারণ। একটা জাতিকে সমকামিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন, লূত আলাইহিস সালামের কওমকে। এইবার আমি আমার নিজের চোখে জর্ডান গিয়ে দেখেছি, পুরা এলাকা জুড়ে আল্লাহ পাক এমন অবস্থা বানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে উল্টা পাল্টা করে দিয়েছেন। পুরা 5টা এলাকা জুড়ে যত মানুষ ছিল সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। লবণের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে, ওই ডেড সির ভিতরে জর্ডান নদী থেকে যদি কোনো মাছ এসে প্রবেশ করে, এক মুহূর্ত এখানে বাঁচতে পারে না, সঙ্গে সঙ্গে মারা যায়। এত বেশি লবণাক্ত ওই জায়গার পানি। সমকামিতার কারণে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিলেন। শুধুমাত্র তথ্য গিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের স্ত্রীকে ধরলেন। শুধু তথ্য দিয়েছে, আমাদের বাড়িতে মেহমান এসেছে, আমাদের বাড়ির ভিতরে অনেকগুলো সুদর্শন মেহমান এসেছে। লোকেরা যখন ফেরেশতাদের দিকে হাত বাড়িয়েছে, গোটা জাতিকে যিনি উলট পালট করে ধ্বংস করে দিলেন তিনি কে? সাথে নবীর স্ত্রীকেও ছাড়ে নাই।
আজকে আমি আপনি যদি প্রতিবাদ করা বন্ধ করে দেই, আমি আপনি যদি কথা বলা বন্ধ করে দেই, আমি আপনি যদি তাদের সহযোগী হই, বিশ্বাস করেন আযাব আসবে। যিনি আমাদেরকেও পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার ভাইরা, কি বলছেন মালিক? আমি আল্লাহ যখন আযাব দিই, ভূমিকম্পের মতো আযাব, জলোচ্ছ্বাসের মতো আযাব, ঘূর্ণিঝড়ের মতো আযাব, এমনকি হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠা, ফ্রিজের ভিতরে আগুন জ্বলে ওঠা, সুকেসের ভিতরে আগুন জ্বলে ওঠা, সুকেসের ভিতরে আগুন জ্বলে ওঠা, লেপের ভিতরে আগুন জ্বলে ওঠা, কম্বলের ভিতরে আগুন জ্বলে ওঠা, ক্ষেত খোলা আগুন দিয়ে পুড়ে যাওয়া, এই অদৃশ্য আগুন যখন চলে আসবে, আপনি আমি সবাই মিলে বুঝতে হবে এই আযাব যখন আসবে কাউকে মালিক ছেড়ে দেবে। এই হিজরাদের ব্যাপারে ইসলামের বক্তব্য খুব পরিষ্কার। একটা প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে হুজুর হিজরা হয় কেন? এটা কি আল্লাহ দেয় না? কে দেয়? আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, একজন চেয়ারম্যান যিনি একজন হিজরা, তিনি কেঁদে কেঁদে বলতেছিলেন তাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, তার বাপ তখন বলতেছিল শত যাই হোক সে তো আমারই সন্তান, সে কোথায় যাবে? এই কথাগুলো বলে তিনি কাঁদতেছেন আর বলতেছেন আহারে, এই দিনটা যদি বাপ দেখে যেতে পারত। তো মনের একটা প্রশ্ন, হিজরা হয় কেন? আমি মুসলিম, আমাকে আল্লাহ তাআলা একটা সভ্যতা দিয়েছে, এজন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে সহবাসের পূর্বে পবিত্র অবস্থায় সহবাস করতে যাবেন। আপনারা অনেকেই মনের এই কথাটা শোনার পরে মনের ভিতরে প্রশ্ন জাগবে যে হুজুর এখানে পবিত্র অবস্থায় যাব কেন? কারণ এই পুরো সময়টা যিনি সওয়াবে অন্তর্ভুক্ত করবেন তিনি কে? এজন্য পবিত্র অবস্থায় যাবেন এবং দোয়া পড়বেন। কি দোয়া? একজনও কি দোয়াটা পারেন? মাশাআল্লাহ, একজন পারে। একটু বলেন তো দেখি দোয়াটা কি? মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ, একটু জোরে কোন তো দেখি মাওলানা। আল্লাহুম্মা, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। আল্লাহুম্মা জান্নিবিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। দোয়াটা পড়বেন। এই যে আজকের মাহফিলে আপনারা বসছেন, কয়জন এই দোয়াটা আমরা পড়ি? এই দোয়াটা আমরা জানি না। যখন এই দোয়াটা মানুষ পড়ে না, পড়ার আগ্রহ পোষণ করে না, তখন শয়তান পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়। এই সন্তান যখন পুরুষাঙ্গের ভিতরে যখন শয়তান লেপ্টে যায়, এই সময় যখন এই সহবাসে যখন সন্তান আসে, তখন অনেক সময় এটা হিজরা হতে পারে। এই জন্য আজকের মাহফিল থেকে বলবো পবিত্রতার সাথে স্ত্রীদের কাছে যাবেন, এটা মুমিনের দায়িত্ব।